তো মাননীয় মডারেটর, আমি কি বলতে পারি কার কার বাবা চোর? টকশোতে বলবো? মাননীয় স্পিকার, আপনি বলবেন কি? না, আপনি বলতে পারেন না। ঠিক আছে, আমি বললাম না অমুকের বাবা এরশাদ সাহেবের টাকা মেরে দিছে। বুঝছেন তো? জেনারেল এরশাদ যখন জেলে ছিলেন, তার দলের লোক তার টাকা মেরে দিছে। কার বাবা মেরে দিছে এটা জনগণ খুঁজে বের করুন। আপনি আমাকে রাজাকার বলেন কেন? সংবিধান পরিবর্তন চাই, সংবিধান, নতুন সংবিধান চাই, এটার জন্য আপনি তো আমাকে রাজাকার বলতে পারেন না। আপনারা কি ভুলে গেছেন? এক রাজাকার বইলা হাসিনা আউট। একবার রাজাকার বইলা তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, তারপর হয়ে গেল কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? পলিটিক্স করেন, পলিটিক্স বুঝা করেন না বুঝা করেন নাকি শয়তানি করেন? মানুষকে রাজাকার বলার অধিকার তাকে কে দিছে? দ্যাট টু আমার পয়সায় খরচ, কিন্তু পার্লামেন্টে বসে সময় নষ্ট করে। অধ্যাদেশ যদি বাতিল হয়, অধ্যাদেশের বলেই তো গণভোটটা হইল, তাই না? তাহলে গণভোট বাতিল, আমি যদি এইটুকু বুঝে থাকি, গণভোটই বাতিল, তাহলে সেটার পরিণতিটা কি হবে? জনগণ দিয়েছে ভোট, কোনো দলের সম্পত্তি না এটা। এটা আমাদের বুঝতে হবে। শুধু দলীয় স্বার্থে আর্গুমেন্ট করলাম তাহলে কিন্তু কাজ হবে না। হয়তো আমার মতিনুল ভাই এখানে একরকম আর্গুমেন্ট করবেন, পল্টনে আরেক রকম করবেন, আরেকজন হয়তো সংসদে করবেন, বা আরেকজন কোনো ঘরোয়া পরিবেশে হয়তো করবেন। ভাই, এটা তো তর্কাতর্কির বিষয় না। এটা জুলাইটা কিন্তু দলের সম্পদ না, জুলাইটা পুরা জাতির। অতএব এটা আমি একবার বলি হ্যাঁ আমি জুলাই বাস্তবায়ন করব, আবার আরেকবার বলি এটা প্রতারণা, আরেকবার বলি জুলাই কি। আর মানুষ কোনটার প্রতি আস্থা রাখবে বলেন? আপনার কোন বলনটার উপর আস্থা রাখবে এটা বলেন। হ্যাঁ, তোমার একটা জায়গায় সুশ্রীভাবে করতে হবে। আর জুলাই বাস্তবায়নের মানে অধ্যাদেশটা যদি বাতিল করে, এটার পরিণতি কি হবে আমি জানি না, সময় বলে দেবে। আপনি কত বড় বেঈমান হলে এই জুলাইয়ের সাথে খেলা করছেন, কত বড় গাদ্দার হলে এই জুলাইয়ের সাথে খেলা করছেন। জুলাইটা পুরো জাতির, এটা কোনো দলের বিষয় না, দলের সম্পত্তি না। এটা নিয়ে তর্ক বিতর্কের কিছু নাই। আমরা তর্ক মানে যুক্তি তর্কের জন্য বলি, আরে ভাই এই বলা বলি ছাড়েন না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কোথায় ছিলেন? আবার সেই জুলাইতে ফেরত নিয়ে যাই, চলেন যাই, জুলাই জুলাই খেলেন। সেটা কি আমরা চাই? আমরা তো সেটা চাই না। আমরা চাই দেশটা সামনের দিকে আগা। হ্যাঁ, এটা করতে হবে। কে কি বলতেছে না বলতেছে মানুষ কিন্তু, এই যে আমার ভাইরা প্রশ্ন করতেছেন, মনে করেন কি ওই প্রশ্ন উত্তরটা সে জানে না? সে খুব ভালোভাবেই জানেন। যেহেতু আমি ওই ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ভাই প্রশ্ন করছেন, যে ভাই আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক, বাস্তবে আমরা তাই দেখতে পাচ্ছি। এখানে দলীয় মনোভাব দেওয়ার কিছু নাই। আমরা সত্যটাকে সত্য বলতে শিখি। আমি নিজেও কিন্তু বুঝি কোনটা সত্য, কিন্তু মুখ দিয়ে বলার সময় আমি আবার বিভিন্ন ফোরামে থাকলে আমরা কি করি, দলকে জাস্টিফাই করার জন্য করি। এটা ঠিক না। এটা এটা করতে গেলে মানুষ হিসেবে আমি খাটো হয়ে যাব। আপনি বলতে পারেন হ্যাঁ হয়তো আমার দল করবে, বা দেখি এটা করা উচিত, বা দলে নিশ্চয়ই দুই দল চিন্তা ভাবনা করে একটা কিছু করবে, যেভাবে মানুষের জন্য দেশের জন্য ভালো হয় সেভাবে করা উচিত। ইউ জাস্ট সে ইওর নর্মাল ভয়েস। কিন্তু আমরা যদি জাস্টিফাই করতে যাই একটা ভুল জিনিসকে, একটা অপরাধকে, একটা গাদ্দারিকে, একটা বেইমানিকে, একটা প্রতারণাকে যদি আমরা জাস্টিফাই করতে যাই, তখন কিন্তু আমি নিজেই খারাপ হয়ে যাই ওখানে। সেটা মনে হয় আমাদের করা উচিত না। আচ্ছা, এখন ম্যাডাম খালেদা জিয়ার সময় সংসদীয় গণতন্ত্র, ম্যাডাম খালেদা সমাজ, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম কিন্তু বহুদলীয় গণতন্ত্র শুরু হয়, ম্যাডাম খালেদার সময় না, জেনারেল জিয়ার সময়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। এটা সবার মানে জানার জন্য বললাম। আর জুলাই সনদ কিন্তু, বা জুলাই কিন্তু একটা মামুলি ব্যাপার না। আমি বলেছি দলীয় ব্যাপার না, মামুলি ব্যাপার না, যেন তিনি ইস্যু না। এটা নিয়ে সংসদে ওয়াকআউট করব, আবার যাব, আবার ওদের খেলতে দিব, আবার ওরা আসবে, নো। এই সুযোগটা আপনি দিচ্ছেন কেন? 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে বসেছে। আপনি স্মুথলি চলে গেলে হতো, আপনি অন্যান্য মানে ম্যাক্রো ইস্যুতে
আপনি কনসেন্ট্রেট করেন, দেশের ডেভেলপমেন্টে যদি কনসেন্ট্রেট করেন, জিও স্ট্র্যাটেজির উপর কনসেন্ট্রেট করেন, আগামী মাসে আমার তেল থাকবে কি থাকবে না দেশে সেটা কনসেন্ট্রেট করেন, আমার ইকোনমি কোথায় আসছে কি যাচ্ছে, এই যে সামনে বাজেট হবে, তারপরে এই বাজেটের ইফেক্টটা কি হবে, এগুলা নিয়ে চিন্তা করেন, এগুলা নিয়ে প্ল্যানিং করেন। অযথা এই ইস্যুটা নিয়ে, এটা মানে মীমাংসিত ইস্যু, সবগুলা দলই কিন্তু, শুধু বিএনপি না, ছোট বড় সবগুলা দলই কিন্তু ওই 8 মাস ওয়ার্কআউট করেছে। তারা জানে, এটা জানার পরে তারা এটা নিয়ে খামাখাই অযথা সময় নষ্ট করছে, জাতির সময় নষ্ট করছে। জাতিকে সামনের দিকে আগাতে হবে। এভাবে তো দল এভাবে তো যদি মনে করে সরকার এভাবে চলবে, সেটা ভুল হবে, দলের জন্য ক্ষতি হবে, এটা করা উচিত না। আমি মনে করি বিএনপির বা সরকারি দলের বোধোদয় হোক, আর আমরাও যারা বোদ্ধা আছি তারাও এটা আমরা চাই যে দলটা ভালোভাবে দেশ চালাক। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান দেশটা ভালোভাবে চালাক এবং যোগ্য দক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় বসা, সেটা আমরা চাই। কিন্তু এই ইস্যুটা নিয়ে, মীমাংসিত ইস্যুটা নিয়ে বিভিন্ন ধরনের তেনা পেঁচানো, এটা ঠিক না। আচ্ছা, আপনার ওখানে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। তো মাননীয় মডারেটর, আমি কি বলতে পারি কার কার বাবা চোর টকশোতে? বলবো? মাননীয় স্পিকার, আপনি বলবেন কি? না, আপনি বলতে পারেন না। ঠিক আছে, আমি বললাম না অমুকের বাবা এরশাদ সাহেবের টাকা মেরে দিছে, বুঝছেন তো? জেনারেল এরশাদ যখন জেলে ছিলেন, তার দলের লোক তার টাকা মেরে দিছে। কার বাবা মেরে দিছে এটা জনগণ খুঁজে বের করুন। আপনি আমাকে রাজাকার বলেন কেন? সংবিধান পরিবর্তন চাই, সংবিধান, নতুন সংবিধান চাই, এটার জন্য আপনি তো আমাকে রাজাকার বলতে পারেন না। আপনারা কি ভুলে গেছেন? এক রাজাকার বইলা হাসিনা আউট। একবার রাজাকার বইলা তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার, তারপর হয়ে গেল কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? পলিটিক্স করেন, পলিটিক্স বুঝা করেন না বুঝা করেন নাকি শয়তানি করেন? মানুষকে রাজাকার বলার অধিকার তাকে কে দিছে? দ্যাট টু আমার পয়সায় খরচ, কিন্তু পার্লামেন্টে বসে সময় নষ্ট করে। তোমাকে কি পার্লামেন্টে পাঠাইছি? কে রাজাকার কে? 56 বছর গোলাম, কোথার থেকে রাজাকার আসে রে? হ্যাঁ, 56 বছর পরে রাজাকার এই শব্দগুলা যারা উচ্চারণ করবে তারাই তো পাপী হয়ে যায়। হোয়াই টু ডিভাইড দি নেশন এগেইন? আমরা নতুন যাত্রা শুরু করব জুলাইয়ের পর থেকে। জুলাইয়ের পর থেকে তোমার 56 বছরের পুরনো ইস্যু আর আনা উচিত হবে না, জাতিকে আর ডিভাইড করতে দেওয়া যাবে না। এটা বুঝতে হবে, নিজের জ্ঞান মেধা সততা নিজের ইমান দিয়ে এগুলো বুঝতে হবে। এটা তর্ক বিতর্কে বোঝা যাবে না। আর যে না বোঝার সে তর্ক করতেই থাকে, এটাই স্বাভাবিক। কেন আল্লাহ সবাইকে হেদায়েত দেন না, আল্লাহ সবাইকে হেদায়েত দেন না, এটা কোরআনে উনি নিজেই বলেছেন। আমার কিছু বলার নাই। তো এই ধরনের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা এই ধরনের কথাবার্তা আশা করি না। 2 দিন আগে এরা কি বলেছে আর এখন কি বলছে মানুষ কিন্তু ভিডিওতে দিয়ে দিচ্ছে, পাশাপাশি দিয়ে দিচ্ছে। আর এখানে এসে আমরা এই দোষাদোষী আর না করি, দলের বিশ্লেষণ করার দরকার নেই। আজকের সাবজেক্টটাই ছিল জুলাই। এটা নিয়েই আমরা সাবজেক্টের উপর থাকা উচিত। এটাকে কিভাবে আমাদের করা যায়, কোথায় অ্যাডজাস্ট করতে হবে, কোথায় না করতে হবে, বিরোধী দলকে সংসদকে নিয়ে বসে আলাপ আলোচনা করেন। এখন কেন বাহানা ও রাষ্ট্রপতির জোর করে করানো হয়েছে, অমুক রাষ্ট্রপতিকে জোর করে যদি করানো থাকে তখন কেন আপনারা আলোচনা করেন নাই? আপনার সংবিধানে নাই তখন কেন আলোচনা করেন নাই? ইউ হ্যাড এনাফ অফ টাইম, নাও ইউ আর কামিং টু জাস্টিফাই দিস দ্যাট। দিস ইজ আনএক্সপেক্টেড, এটা অনাকাঙ্ক্ষিত। এই যে আমাদের কথাগুলো যারা শুনছে তারা কিন্তু প্রত্যেকে বোঝদার মানুষ। তাদের যে সুন্দর সুন্দর প্রশ্ন যারা করে, এদের প্রশ্ন শুনেই বোঝা যায় এদের দেশ নিয়ে সবাই ভাবে, সবাই কিন্তু খুব ভালোভাবেই পলিটিক্যাল অ্যানালাইসিস করতে পারে। কিন্তু আমরা বুঝি না ওরা যে করতে পারে। আমরা মনে করি 2000 সালের বা 75 সালের ওদিকেই আমরা আসি, যে জনগণ কি বুঝবে, ওরা তো বুঝবে না। আরে ভাই, ওরা কিন্তু আমার আপনার চেয়ে ভালো অ্যানালাইসিস করে এবং কারেক্টলি করে। এটা তো আমি আগেও বহুবার বলেছি, গো টু দ্য ফিল্ড, লিসেন টু দ্য পিপল, ইউ উইল রিয়েলাইজ। আমি মনে করি আমি শিক্ষিত বাবু, আরে ভাই ও আমার চেয়ে বেশি শিক্ষিত, গিয়া দেখেন। আমি ইংলিশ বলতে পারি আর ইংলিশ বলতে পারে না, এটাই তো পার্থক্য। আমি দলের সাফাই গাই, আমি সুশীল সাজি, ও সুশীল সাজে না, ও কড়া ভাষায় বলে।
কেউ কথ্য ভাষায় বলে, লোকাল ডায়ালেক্টে বলে কথা। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে উই মাস্ট কাম ব্যাক টু গুড সেন্স, এবং এটা করা উচিত। তখন 4 দফার কি বোঝাবুঝি ছিল, কেন বোঝায়নি, এটা তো দলের দায়িত্ব ছিল, প্রতিটা দলের হেডের দায়িত্ব ছিল, দলের এক্সপ্লেইন করা উচিত ছিল। তো যে এক্সপ্লেইন আপনি না করতে, এখন যদি বলেন যে 4 দফার কোনটা কি, শেষ করতে হবে। এটা তো এক্সপেক্টেড, এটা এক্সেপ্টেড না, এক্সপেক্টেডও না। এটা অলরেডি সলভ ইস্যু। এটা নিয়ে কেন ঘাটাঘাটি করছেন, কেন এটা নিয়ে মারামারি করছেন? ওয়াই ইউ আর স্পয়েলিং টাইম? সময় অনেক মূল্যবান, এটা স্ট্রেইট মেনে নিতে হবে, আর কোনো কথা নেই। কথা যদি থাকে কোথায় কোথায় কিভাবে আইন অ্যাডজাস্ট করতে হয় করে নেন, তার পরবর্তীতে বসে একটা সময় নিয়ে নতুন একটা সংবিধান তৈরির একটা কমিটি করে দেন, ব্যাস, তাহলেই তো শেষ। এটা নিয়ে মারামারি কাটাকাটি তো দরকার পড়ে না। আর এই ওই দলটা বলে দেবে, জনগণকে বোকা ভাবছেন। আপনারা 2 দল সংসদে ফাইট করবেন, এই করে করে 5 বছর পার করে দিবেন, আর আমাদেরকে লাউ খাওয়াবেন, কদু খাওয়াবেন, কত আর কত? এটা ঠিক না, এটা নির্ঘাত অন্যায়, অবিচার। এই আগের স্টাইল তো মানুষ চায় না, এই জিনিসটা তো বুঝতে হবে। আগের স্টাইলে মানুষ চলতে চায় না। আপনারা রাজনীতিটাকে এই আগের স্টাইলেই রাখছেন, কিছু হইলেই দলের জাস্টিফাই করা শুরু করেন। আরে ভাই, জাস্টিফাই করেন পল্টনে গিয়া করেন, শেষ করতে হবে, আমরা শেষ করতে যাচ্ছি। এটা ঠিক না। আর ওই আমার ভাইরা যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমার জন্য না, প্রশ্নটা মতিনুর ভাই দিলে ভালো হইতো, কারণ উনি